ডাকসু দিয়েই স্বাধীনভাবে ভোটাধিকারটা প্রয়োগ করতে চায়। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঐতিহাসিক দায়িত্বগুলো পালন করে। ৯ তারিখ আমরা সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে। উৎসব মুখর পরিস্থিতি দেখতেছি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 13টা হল আছে, সেখান থেকে হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করতেছে। আমরা সকাল থেকে খবর পাচ্ছি হল রিটার্নিং অফিসাররা সেখানে ছাত্রছাত্রীদের হাতে মনোনয়নপত্র তুলে দিচ্ছে। আমরা ডাকসুর জন্য আমরা চিফ রিটার্নিং অফিসারের কক্ষে ব্যবস্থা রাখছি। যারা ডাকসুতে ইলেকশন করতে চায় তারা চিফ রিটার্নিং অফিসারের কক্ষ থেকে মনোনয়নপত্র নিচ্ছে। এখন পর্যন্ত আমরা 6 জন মনোনয়নপত্র নিয়েছে। এখন দেখলাম এখানে 2 জন ভিপি ক্যান্ডিডেটও মনোনয়নপত্র নিয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে যেহেতু স্টার্ট হয়েছে আর যেহেতু হলে হলে ছড়ানো, আপনি এই একসাথে বড় ধরনের রেসপন্স বুঝবেন না। এটা যেহেতু হল ওয়াইজ আলাদা আলাদা, তো সেই দিক থেকে স্টার্টটা ভালো। উৎসব মুখর হচ্ছে, আচরণ বিধি মেনে চলতেছে। এখনো কেউ 5 জনের বেশি আসে নাই একসাথে, 5 জনের নিচে এসে তারা তাদের মনোনয়নপত্র নিয়ে যাচ্ছে। প্রতিদিন আজ থেকে প্রতিদিন 10টা থেকে 4টা 18 তারিখ পর্যন্ত এই মনোনয়নপত্র বিতরণ চলবে। 19 তারিখে সবাই মনোনয়নপত্র জমা দিয়ে দিবে। আমরা এর পরবর্তীতে মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা একটা রাফ তালিকা প্রকাশ করব। কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে 25 তারিখের ভিতরে, তাহলে সে প্রত্যাহার করতে পারবে। 25 তারিখে আমরা ফাইনাল লিস্টটা তখন টাঙিয়ে দিব। পরে তো আমাদের প্রচার প্রচারণা শুরু। আমরা ইনশাল্লাহ আগামী মাসের 9 তারিখ আমরা সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে। আশা করতেছি সবকিছু মিলে এখন পর্যন্ত ভালোই চলতেছে। ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা ডাকসু ইলেকশন, তাদের ভোটাধিকার প্রয়োগ। আপনারা সবাই জানেন রাষ্ট্রীয়ভাবে সবাই ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দীর্ঘদিন। তারা ডাকসু দিয়েই স্বাধীনভাবে ভোটাধিকারটা প্রয়োগ করতে চায়। এটা আমরা ছাত্রছাত্রীদের এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো যারা আছে সবাই উৎসব মুখর পরিবেশে আছে। তাদের নেতাদেরকে ভোট দিয়ে ডাকসুতে তাদেরকে নির্বাচিত করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যাদের হাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। তাছাড়া আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঐতিহাসিক দায়িত্বগুলো পালন করে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতার আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে এবং জুলাইয়ের 2024-এর ফ্যাসিস্টের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা ফলো করেছে। এখানেও ডাকসুতে আমার কাছে মনে হচ্ছে তারা এই একটা মডেল তৈরি করবে, যে মডেলটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ফলো করে তাদের নতুন নেতৃত্ব তৈরি করবে। আমাদের ছাত্রছাত্রীরা এই ঐতিহাসিক দায়িত্বটুকু আমার কাছে মনে হয় সঠিকভাবে পালন করবে। আমরা এই পর্যন্ত তফসিল ঘোষণা অথবা তফসিল ঘোষণার পূর্বে আমাদের উপর যে দায়িত্ব আসলো 16 জুন 2025, এই পর্যন্ত আমরা কোনো চ্যালেঞ্জ সামনে পড়ে নাই। আমরা আশা করতেছি ভবিষ্যতেও কোনো চ্যালেঞ্জ পড়বে না। ছাত্রছাত্রীদের সবচেয়ে 2টা বড় কনসার্ন ছিল। একটা কনসার্ন হচ্ছে হলে হলে ডাকসু ইলেকশন হবে না। আমরা এটাকে সম্পূর্ণ আমলে নিয়েছি। আমরা 18টা হলকে 6টা কেন্দ্রে ভাগ করে দিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আমরা ভোটের আয়োজন করতেছি। আরেকটা কনসার্ন ছিল নিরাপত্তা ইস্যু। আমরা আশা করতেছি নিরাপত্তা বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি এবং রাষ্ট্রীয় এজেন্সিগুলো সিরিয়াসলি কাজ করতেছে। আমরা আশা করতেছি নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের সমস্যা অথবা কোনো ধরনের চ্যালেঞ্জ হবে না। আপনাকে মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনেকটা সর্বজনতার বিশ্ববিদ্যালয়, চতুর্দিকে খোলা। আপনি ইচ্ছে করলে এটাকে সিল করতে পারেন না। আমরা আশা রাখি ভোটের আগে পরে এটাকে যাতে পরিচয় পত্রধারী ছাত্রছাত্রী প্লাস কর্মকর্তা যারা আছে তাদের প্রেজেন্সটা কার্ড দিয়ে নিশ্চিত হবে, যাতে কোনো ধরনের বহিরাগত যাতে এখানে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। আমাদের সাথে সরকারের বিভিন্ন এজেন্সির আলাপ হয়েছে, ভবিষ্যতে আলাপ হবে। সবাই কমিটেড টু হোল্ড ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইন ডাকসু। আমরা আশা করতেছি কোনো চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমাদেরকে ডাকসু থেকে বিরত রাখতে পারবে না।